গুড মর্নিং এভরিওয়ান। আজ সানডে, তো নর্মালি আমার সানডেতে উঠতে একটু দেরি হয়, কিন্তু আজ সকাল সকাল উঠে গেছি। কেন উঠেছি সেটা হয়তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো মা সকালে উঠেই রুটি আরও আলু ভাজা করেছিল, তা খেয়ে এদিকে মাও শাড়ি দেখছে কি পরবে না পরবে। তো মার সাথে গল্প করতে করতে আমারও খাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে জলদি বেরিয়ে পড়লাম। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে রেডি হয়ে বের হওয়া পসিবল হয়ই না। একজন আগে রেডি হয়ে গেলে আরেকজনের জন্য ওয়েট করতেই হয়। তো পিছনে আমার ভাই ও আমার মামার ছেলে ওর মাকে মানে মামিকে ডাকছিল জলদি আসার জন্য। সকালে বেরোতেই প্রচণ্ড গরম। আমাদের বাড়ি থেকে ট্রেকার স্ট্যান্ডটা একটু দূরেই আছে, তো 10 মিনিট মতন লাগে। তো আমরা হেঁটে হেঁটেই চলে গেছি, কিন্তু ওইটুকু হাঁটতেই আমাদের একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। সেদিন আমরা যাচ্ছিলাম আমাদের দিদির নতুন বাড়িতে। নতুন বলতে ওর রিসেন্টলি বিয়ে হয়েছে, যা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে। আমার দিদি বলতে ও আমার মামার মেয়েই হয়। বিয়ের পরে ওদের বাড়িতে আমাদের তেমন করে যাওয়া হয়ে ওঠেনি। তো সানডেও ছিল সেদিন, সবার ছুটির দিন। সেই ভেবে আমাদের নতুন জামাইবাবু আমাদেরকে ইনভাইট করেছিল ওদের বাড়িতে। ওদিকে আমার দুই মামা আগে স্কুটারে চলে গেছিলো, আর এদিকে আমরা পিছনে ট্রেকার করে সবাই আসছি। ট্রেকারে আমার মা আর মামি ঝগড়া শুরু করে দিয়েছিল যে কে ভাড়া দেবে। দিদির বাড়িও আমাদের বাড়ি থেকে তত একটা দূরে নয়, ওই ধরো 1.5-2 কিলোমিটার হবে। ট্রেকার থেকে নামার পরেও আরও অল্প হাঁটতে লাগে। তার মধ্যে একটু প্রবলেম আছে যেতে, তা কেন একটু পরে বুঝতে পারবে। তো আমরা নামে আবার হাঁটা শুরু করে দিলাম। এদিকে ভাই বলছে আয় তোকে আমি একটু ভিডিও করে দিই। তো ওর জন্য দড়িয়ে দড়িয়ে আমি আবার মারাদের সাথে যাচ্ছিলাম। এ দেখো কি সুন্দর সুন্দর কাঁঠাল। যাওয়ার পথে একটি ছোট শিব মন্দিরও ছিল, ওটা দেখে আমি নমস্কার করছিলাম। তখন আমি বলেছিলাম ওদের বাড়িতে পৌঁছতে একটু প্রবলেম হয় আমাদের, কারণ ওদের বাড়িটা একটু পাহাড় দিকে, তাই পৌঁছতে গেলে বেশ খানিকটা চড়াই রাস্তা উঠতে হয়। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে গেলে সব ক্লান্তি একদম উধাও হয়ে যায়, কারণ তোমরা ভিউটা জাস্ট একবার দেখো। এখানে সবসময় ঠান্ডা ঠান্ডা হাওয়া চলতেই থাকে, আর এত গরমের মধ্যে এরকম হাওয়াতে অনেক ভালো লাগছিল। গিয়ে দেখি আমাদের জামাইবাবু আমাদের জন্য চিকেন রান্না করছিল। আমি আবার চিকেন একদমই খাই না, তো ওটাই আমি জামাইবাবুকে বলছিলাম। এই যে আমার মামি আর দিদি, প্রথমবার দিদির থেকে এত সেবা যত্ন পাওয়ার সুযোগ পেয়েছিলাম আমরা। তো ওটাই দেখছিলাম যে ওই ছোট্ট দিদিটা কবে এত বড় হয়ে গেল। কারণ সব মেয়েই বিয়ের আগে নিজের বাড়িতে অল্প হলেও কাজ করতে টান পাই, কিন্তু এখন তো বাড়ির বউ বলে কথা, তো সব দায়িত্ব কাজ নিজে করতেই লাগবে। তারপর আমরা ঠান্ডা খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখনই দিদি এসে বলল যে ওদের বিয়ের ফটো অ্যালবামটা এসেছে। তো ওটাই দেখছিলাম, আর দেখে দেখে দিদির বিয়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আবার মনে পড়ে যাচ্ছিল। আমরা আসলে দুই বোন, আমার একটি দিদিও আছে, ওর বিয়ের প্রায় 5 বছর হয়ে গেছে। তো আমার একটা ছোট্ট ভাগ্নেও আছে। সেদিন ওদেরকেও ইনভাইট করেছিল আসার জন্য, তো তখন ওরা এসেছে। এত গরমে ও দিদিও পুরো ঘেমে গেছে। ওরা আসার পর আমরা কি করলাম, তবে এখন তোমরা দেখতে থাকো। এই যে ফটো দেখো শেষে গরম হয়ে গেছে দেখ কেইটা এই যে সব প্রিন্ট আছে। এটাকে ভয় তো পায় না, ধরবো গিয়া দেখতাছে খালি তো চিনি কি ঢালবো না কেমনে দিছে কথা ওরা আমি ভিডিও কলে দেখাইছি। ভিডিও দিছে নেন দিছে অন্য বসনে গেনি তুমি নেন দিছো। জল খাইছো
কাজল লাগাইছে নাকি? না না আমার পুরা হইতেছে একদম হইতেছে। এটা নেন না নেন 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 এই পয়সা দিয়ে মাল খাবো কিছু করবি না সবজি পানি করবি না দেখোস কেন দেখোস তোর বুঝতে করে দেখে কিছু কয় না ওরা দেখি খাইলাম, তারপরে আর একটা পরগুলো পোকাগুলো খাইলাম। এই যে এখানে মেনু জানতে ভয় নেই। শামুক খাইলাম আর কাটার আগে আমরা কোথাও না সুন্দর করে কাটা নিয়ে একটা জিনিস লক্ষ্য করেছো হয়তো তোমরা, ও শুধু নান্নান নান্নান বলতে থাকে। আসলে ও মাসি বা মিমি বলতে পারে না, ও আদর করে আমাদেরকে নান্নান বলে ডাকে। কিন্তু ওর মা পাপা সবাইকে যে যার মতন করে ডাকে। যেমন আমার মাকে নানি বলে, দাদু বলে পাপাকে, আর ওর মাকে মা পাপা মামা সবাইকে সেম ডাকে, কিন্তু ও মাসিকে শুধু নান্নান বলে। কেন ওটা আমি জানি না। ব্রিজের এই পারে যায় এই পারে আয়। দেখতে দেখতে দুপুরও হয়ে গেল, তো সবাই খেতে বসে গেছে। ফার্স্টে মামা ওরা খাচ্ছিল, মামা ভাই ওরা, তারপরে আমরা খেলাম, তারপরে মা ওরা খেলো। তো মানে অনেকজন ছিলাম, তো একসাথে সবাই খাওয়া তো পসিবল হলো না। তো একজন খাচ্ছে, পরে একজন সার্ভ করছে, এরকম করে খেয়ে দে। ততক্ষণে আমাদের টুঙ্কু, মানে আমার ভাগ্নে, ওকে আমি আদর করে টুঙ্কু বলে ডাকি, ওরও ঘুমানোর সময় হয়ে গিয়েছিল। তো আমি ওকে সাইডে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর ভাত ঘুমটা বাঙালিদের জন্য একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখো না এখানে সবাই ফোন নিয়ে বিজি। কিন্তু যাদের একেবারে ঘুম ছাড়া চলেই না, তারা অন্য অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছিল, আর আমরা এখানে আমাদের মতন করে মজা করছিলাম। আমাদের সুন্দরী বৌমা একদম মনে হচ্ছে ছোটবেলা খামচি দিছিল, ও দাদাই লেত্রা একটা মেয়ে। আমার না দাগ আছে আমার হাতে। এই হাতি দাবাই দিছিল। নাটক, অ্যাক্টিং না একদম অ্যাক্টিং না, কিন্তু এখন আমার করে না কিন্তু। হ্যাঁ এটা কি করতে দেখি আবার আবার করে দাও। একদম হোল্ড হয়ে গেছে। 7:30 করো তোমার টাইম। আমার কি ফুসকি লোকটার কো 7:30 করো। আমিও দিদির পাশের বাড়িতে একটি ছোট বেবিও আছিল। তো আমাদের বাড়িতে এত হাল্লা চিল্লা শুনে ওর মা বেবিটাকে নিয়ে এখানে এসেছিল। টুঙ্কু ওকে দেখে তাড়াতাড়ি বেডের থেকে নিচে নেমে ওর সাথে খেলা করতে গেছিল, কিন্তু বেবিটা কাউকে চিনতে পারছিল না, তো কান্দু কান্দু করছিল। দেখি না, একটু দেখাও না রে। শেষ নাই না। দেখো আবার নিয়ে নিবে। সন্ধ্যাও হয়ে গিয়েছিল অনেক। আমরা চাটা খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যের জন্য বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি আমার জুতো একটা কিভাবে বা ছিঁড়ে গেল। দেখতে দেখতে সারা দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো দিদিকে এখানে বাই বাই বলে আমরা আবার নিচে নামছিলাম। বেরিয়েই দেখি আকাশে কিভাবে মেঘে ডাকছিল, তো তার আগে বাড়ি পৌঁছে যাওয়াটা বেটার হবে, ওই জন্য আমরা জলদি জলদি যাচ্ছিলাম। তারপর জামাইবাবু বললো যে জামাইবাবু স্কুটিতে কাউকে আমাদের বাড়িতে ছেড়ে আসতে পারবে। তো সবাই বলছিল কাকে দিয়ে আসবে। তো আমি বলছিলাম আমার জুতোটাও ছিঁড়ে গেছে, আমার তো যেতে প্রবলেম হবে। তো আমি আর আমার বোন স্কুটি করে ঘরে যাচ্ছিলাম, বাকিরা পিছে ট্রেকারে আসছিল।
সব কিছুই বলা হলো, কিন্তু আমার কথাই বলা হলো না। আমি স্নেহা, গুয়াহাটি আসামে থাকি। তো কোনোদিন এরকমভাবে ব্লগ করিনি, এটা আমার প্রথম চেষ্টা করি। বাড়ি পৌঁছতে পৌঁছতে দেখি আমার দুটো জুতোই পুরো ছিঁড়ে গেছে। আসলে পাহাড় থেকে নামছিলাম তো, তখন আধা ছেঁড়া ছিল, তো বাকিটাও পুরো ছিঁড়েই গেছে। কথা বলতে বলতে বাড়িও এসে গেলাম। এগুলো আমাদের পাড়ার ডগিগুলো, সারাদিন আমাদেরকে দেখেনি তো, তাই যে এসেছে ওরাও এসে পড়েছে পিছে পিছে। জামাইবাবুকে লাস্ট বাই বাই বলে জামাইবাবু চলে গেল, আর আমরাও ঘরে এসে পড়ি। যাই হোক, সারাদিন আজকে অনেক ভালোই কাটলো। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, জানি না কিরকম হয়েছে। যদি খারাপ লাগে তাও জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।